তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো নবী সাল্লাল্লাহু বলছেন যে কুল্লু বানি আদম খাত্তাউন, বাট তারা কোনো অ্যাকশনে যাবে না। আলহামদুলিল্লাহ দ্বিতীয় সবই আছে আলহামদুলিল্লাহ। কু আনফুসাকুম, তুমি তোমাকে বাঁচাও, আহলিকুম তোমার পরিবারকে বাঁচাও। কথায় কথায় কোরআনের আয়াত বলছেন, কথায় কথায় বলছেন আলহামদুলিল্লাহ। তিনি যদি এতটাই ধার্মিক হয়ে থাকেন, তার কাছে আমার প্রথম প্রশ্ন, দুইটা পর্দাশীল স্ত্রী থাকা সত্ত্বেও একজন বেপর্দা নারীকে তিনি বিয়ে করতে গেলেন কেন? আমার মনে হয় অনেক কারণ আছে। সানা খানকে বিয়ে করছে আনাস, তো সানা খান তো বেপর্দা ছিল সবসময়, তারপরে কিন্তু সে পর্দা শুরু করে। কি মজার যুক্তি! মুফতি আনাস নায়িকা সানা খানকে বিয়ে করে পর্দাশীল বানিয়েছেন বলে উনিও তাসনিম সারাকে বিয়ে করে পর্দাশীল বানাতে চেয়েছেন। আরে মিয়া, মুফতি আনাসের কি ঘরে দুইটা বউ ছিল যাদেরকে ফেলে রেখে সে সানা খানকে বিয়ে করেছে? আপনার তো দুইটা বউ আছেই, সাথে বাচ্চাও ছিল। আপনি কেন একজন বেপর্দা কম বয়সী মেয়েকে বিয়ে করে পর্দাশীল বানানোর রিস্ক নিতে গেলেন? একজন বেপর্দা যে পর্দাশীল হইতে পারবে না, বা একজন নামাজি দিনদার মানুষ যেটা বেপর্দাকে বিয়ে করে পর্দাশীল বানাইতে পারবে না, বিষয়টা কিন্তু এরকম না। রনি সাহেবের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি আপনার তৃতীয় বিয়ের ব্যাপারটা আগের স্ত্রীদের কাছে গোপন রাখলেন কেন? তো এই বিয়ের ডিসিশনের ব্যাপারে আপনার যারা স্ত্রী ছিল তাদের সঙ্গে আপনার কথা হয়েছিল? না, আসলে অ্যাকচুয়ালি আমি কথা বলিনি তাদের সাথে। শুধু যে স্ত্রীদের কাছে কথা গোপন রেখেছিলেন তা নয়, বিষয়টি গোপন ছিল তার বাবার কাছেও। এই বিয়েটা আমার বাবা এতে মোটামুটি এগ্রি ছিল না, ঠিক আছে, কারণ আমার বাবাকে আমি লুকিয়ে রাখছি। যখন বিয়ে করছে আমার বাবা একটু আমার সাথে হালকা রাগারাগি করছে। কেন করছে? কি এমন প্রয়োজন ছিল এভাবে লুকোচুরি করে বিয়েটা করার? বলতে পারবো না। যে তুমি তোমার পক্ষ থেকে আমাকে ডিভোর্স দিতে পারবা না, কারণ আমি জানি তার ডিভোর্সের হাত খুব চালু, কারণ সে দুইবার তার একজনকে ডিভোর্স দিয়ে আসছে। আপনি যদি জেনেই থাকেন যে তার ডিভোর্সের হাত খুব চালু, তাহলে তাকে বিয়ে করতে গেলেন কেন? এটা হচ্ছে আমার তৃতীয় প্রশ্ন। আচ্ছা, আপনারাই বলুন, জেনে শুনে কি কেউ আগুনে হাত দেয়? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। তাছাড়া তিনি এটাও জানতেন যে ওই মেয়ে তার আগের হাজব্যান্ডকে দুইবার বিয়ে করেছে এবং দুইবার ডিভোর্সও দিয়েছে। এখন আপনারাই বলেন, একজন মেয়ের সাথে যদি একজন ছেলের ডিভোর্স হয়, তাহলে সে পুনরায় আবার কিভাবে সেই ছেলের সংসার করে? কারণ তাদের তো ডিভোর্স হয়ে গেছে, তারা তো ইচ্ছে করলেই আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। তাহলে তাসনিম সারা কিভাবে আবার সেই স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়? আর এত কিছু জেনেও মিস্টার রহনি কিভাবে তাকে বিয়ে করে, সেটাই আমার বুঝে আসে না। বুঝলে বুঝপাতা, না বুঝলে। ওনাকে আপনি কিভাবে দেখেছেন? যে হিজাব পরিহিত অবস্থায় এরকম দেখেছেন নাকি হিজাব ছাড়া দেখেছেন? আমি তাকে লাইভের আগে, মানে লাইভের আগে তাকে আমি হিজাব ছাড়াই দেখি। রনি সাহেবের কাছে আমার চতুর্থ প্রশ্ন, যে মেয়েটা হিজাব না পরে অভ্যস্ত, সে মেয়ের সাথে আপনি ভাব জমান কিভাবে? সে বললো যে আমি তো উত্তরাতে থাকি, তো আমিও তো উত্তরাতে থাকি, মোটামুটি আমাদের কাছাকাছি থাকি। সে থেকে কথা বললাম যে ঠিক আছে চলো তাহলে একটু চা খাও। এটা কেমন কথা? দুজনের বাড়ি উত্তরাতে বলে একসাথে বসে চা খাবেন? এটা কি ঠিক? না, কাজটা ঠিক হয়। আর হ্যাঁ, বিয়ের প্রস্তাব কিন্তু মেয়েটা দেয়নি, আপনি আগে বিয়ের প্রস্তাব দিয়েছেন। কিন্তু আমি তো প্রথম থেকে যখন ডিভোর্সে ছিল তখন কিন্তু আমি তার বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, তো তখন ফটকে আমার না বলে যখন সে চলে যায় আমি কিন্তু কষ্ট পাই। ও আচ্ছা, তা বিয়ের প্রস্তাবটা কেন দিয়েছিলেন? সে বললো সে ডিভোর্সি, তার একটা বাচ্চা আছে। তখন চিন্তা করলাম যে তার তো বিয়ের প্রস্তাব করতেই পারি। বাহ, কি চমৎকার যুক্তি! একটা মেয়ে ডিভোর্সি, তার একটা বাচ্চা আছে, তাহলে তো তাকে বিয়ের প্রস্তাব দেয়াই যায়। সেই হইছে ভাই, সেই হইছে। আপনার বুদ্ধি ভালো। আচ্ছা, পুরো জাতি জানে যে আমার ওয়াইফ পরক্রিয়া করছে, সেই না করলেও পারতো। রনি সাহেব বলছেন তার ওয়াইফ পরক্রিয়া করেছেন। ওকে, তার কাছে আমার পঞ্চম প্রশ্ন হলো, তিনি যখন দুটা স্ত্রী থাকা সত্ত্বেও পরনারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন, সেটা কি পরক্রিয়া হয়নি? মানলাম তাকে আপনি বিয়ে করেছিলেন, কিন্তু বিয়ে করার আগ পর্যন্ত তো সেটা অবৈধ সম্পর্ক ছিল। সেটাকে আপনি কিভাবে অস্বীকার করবেন? সাধারণ মানুষ, সাধারণ বিজনেসম্যান, খুবই ক্ষুদ্র সাধারণ একজন মানুষ, ঠিক আছে, এবং মিডিয়াতে কীভাবে কথা বলতে হয় এবার এসে আমি শিখলাম। উনি বলছেন উনি একজন সাধারণ বিজনেসম্যান। মূলত উনি এতটাই সাধারণ যে ওনার অধীনে মাত্র 3 থেকে 400 লোক চাকরি করে। আপনার এখানে কত কর্মচারী আছে? আমার এখানে কত 300-400 কর্মচারী শুধু এই বোরকায় সেল করে। আরো বেশি। ওনাকে আরজে কিবরা জিজ্ঞেস করেন ওনার কর্মচারীদেরকে বেতনের পেছনে মাসে কত খরচ হয়। তিনি বললেন 8-10 লাখ টাকা। আপনার স্যালারি দিতে হয় কত প্রতি মাসে আনুমানিক? স্যালারি কত দিতে হয়? 8-10 লাখ। তার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, তিনি কি মানুষকে বোকা ভাবেন? না হলে 300-400 কর্মচারীকে মাত্র 8-10 লাখ টাকা খরচে তিনি কেমনে চালান? একজন কর্মচারীর বেতন সর্বনিম্ন 8,000 টাকা হলেও তো 400 কর্মচারীর বেতন 32 লাখ টাকা হয়। সেখানে 8-10 লাখ টাকায় তিনি কেমনে কভার করেন? আসলে মিডিয়াতে আমরা যা কিছু দেখি তার বেশিরভাগই মিথ্যা। সবাই নিজেকে সাধু প্রমাণের চেষ্টায় ব্যস্ত থাকে। সবশেষে তাদের জীবনী থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে সুন্দরী মেয়ে দেখলেই তাকে বিয়ে করে দিনদার পর্দাশীল বানাবো, এমনটা ভাবা বোকামি। যাকে আপনি বিয়ে করছেন তার সাথে যদি আপনার চারিত্রিক মিল না থাকে, তাহলে বাকিটা জীবন হতাশাগ্রস্ত হয়ে কাটানোটা খুব একটা অস্বাভাবিক হবে না।